আমরা গেস্ট স্পিকারদের বক্তব্য শুনবো। এই মুহূর্তে মঞ্চে আসছেন আমাদের গেস্ট স্পিকার বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আতুর রহমান। আমি প্রথমেই যারা আজকে ডায়মন্ড হলেন, বিশেষ করে তিনজন যে ডায়মন্ড যারা পেয়েছেন তাদেরকে যে পুরস্কৃত করলাম তাদেরকে অভিনন্দন জানাই এবং একই সঙ্গে অভিনন্দন জানাই ডেস্টিনি গ্রুপকে এবং অন্যান্যদের সবাইকে যারা এমন একটি কাজ করছেন যেটা আমি এখানে না এলে হয়তো বুঝতে পারতাম না। আমি আপনারা যাকে গুরু বলছেন তার কাছে এর সম্বন্ধে শুনেছি, আমার পাশে বসেছিলেন তার কাছেও শুনলাম, এবং কিন্তু সবচেয়ে ভালো শুনলাম যারা ডায়মন্ড হয়েছেন তাদের কাছ থেকে। সব মিলে আমার কাছে আজকের দিনটি এই জন্য গুরুত্বপূর্ণ যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে স্বপ্নের কথা মুক্তিযুদ্ধের ঘোষণাতে ছিল এবং যে স্বপ্নের কথা সরকার ভাই একটু আগে বলে গেলেন সংবিধানের প্রস্তাবনায় ছিল। আমি ছিল কথাটি বলছি এই কারণে যে 1978 সালে এক সামরিক ফরমানে সেই মুক্তির জন্য সংগ্রাম শব্দটি বাদ পড়ে গেছে। সেইখানে বলা ছিল যে অশিক্ষা, অস্বাস্থ্য, অনাহার, অবিচার থেকে মুক্তি পাবার জন্য, মুক্তির জন্য সংগ্রাম করে আমরা দেশটি স্বাধীন করেছি। সেই কথাটি ছিল, কিন্তু সেটা পরে বদলে স্বাধীনতার যুদ্ধ বলা হয়েছে। স্বাধীনতাও কম গুরুত্বপূর্ণ না, কিন্তু মুক্তির মতো নয়, একই শব্দ নয়। আপনারা যে কাজটি করছেন আপনারা মুক্তির জন্য সংগ্রাম করছেন। আমি সেই জন্যে এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমি রবীন্দ্রনাথকে খুব ভালোবাসি, আপনারা সবাই জানেন। আমার প্রতিটি লেখায় আমি রবীন্দ্রনাথকে আনি। আজকে খুব রবীন্দ্রনাথকে মনে পড়ছে। আপনাদের কথার প্রতিটি ছন্দে ছন্দে মনে হয় রবীন্দ্রনাথ এসে দাঁড়াচ্ছেন। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, দেশে জন্মালেই দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয়। সুতরাং প্রত্যেকের কথা থেকে আমি জানতে পারলাম যে আপনারা কতই না গভীরভাবে দেশটাকে ভালোবাসছেন। এখানে এমন সব কথা এখানে এসেছে বিভিন্ন আলোচকদের, আমি প্রতিটি কথার মধ্যেই স্বপ্নের কথা এসেছে, বারে বারে স্বপ্নের কথা এসেছে। আবারও রবীন্দ্রনাথের কথাই বলি। রবীন্দ্রনাথ বলেছিলেন, একটি পাত্রে ওই পরিমাণ জল ধরবে যেটি ওই পাত্রের আকার। একটি জাতির জীবনেও সেরকম। একটি জাতি তদ্দূরই যাবে যদ্দূর সে স্বপ্ন দেখবে, কোথায় সে যেতে চায়। সুতরাং আমাদের এই স্বপ্ন, আমাদের স্বপ্ন কোনো বিলাস নয়, এটি একটি অর্জনযোগ্য লক্ষ্য। আমাদের স্বপ্ন মানে কিছু অর্জনযোগ্য লক্ষ্য। আমরা সেই লক্ষ্য পূরণ করবার জন্য, এবং একটা রাষ্ট্র, সরকার একা এই স্বপ্ন পূরণ করতে পারে না। এই স্বপ্ন পূরণে আমাদের সকলেরই অংশগ্রহণ করা দরকার। একটি দেশ ততটুকুনি স্বাধীন, একটি দেশ ততটুকুনি মুক্ত যতটুকুন তার প্রতিটি নাগরিক স্বাধীন এবং মুক্ত। সুতরাং সেই যদি হয়, আপনারা প্রতিটি নাগরিককে যেভাবে 2012 সালের মধ্যে আপনারা বেকার মুক্ত করতে চাচ্ছেন, দেশটাকে যেভাবে দুর্নীতি মুক্ত করতে চাচ্ছেন, দেশটাকে যেভাবে স্বাধীন করতে চাচ্ছেন প্রতিটি নাগরিককে, এটি তো এক মুক্তিযুদ্ধ। কারণ মুক্তিযুদ্ধ এক নিরন্তর প্রক্রিয়া। মুক্তিযুদ্ধ 1971 সালে শেষ হয়ে যায়নি, মুক্তিযুদ্ধ আজও চলছে। আপনাদের যে অর্থনৈতিক যে মুক্তিযুদ্ধের কথা আপনারা বললেন, যে মুক্তিযুদ্ধে জয়ী হয়ে আপনারা বীর শ্রেষ্ঠ হবার স্বপ্ন দেখছেন, সেই জন্যে আপনাদের সাধুবাদ জানাই।